আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। ইরানে কি নেতৃত্ব শূন্য করতে পারবে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প? এসব বিষয় নিয়ে সারা বিশ্বের মধ্যেই আলোচনা হচ্ছে। বিশেষ করে মানুষ এখন বলতে শুরু করেছে যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা কি ব্যর্থ হয়ে গেল ইরানের কাছে? কারণ প্রায় 3 সপ্তাহ ধরে যুদ্ধ চলমান রয়েছে এবং যুদ্ধের একটা দামামা চলছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন শহরে, এবং যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধেরও একটা নমুনা দেখা যাচ্ছে। কিন্তু এমন অবস্থায় যেই ইরানের নেতৃত্ব শূন্য করতে কি পারবে ডোনাল্ড ট্রাম্প? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মারার পর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিল যে ইরানের নেতৃত্ব শূন্য হয়ে যাবে এবং ইরানের নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক থাকবে না, এবং তারাই নেতৃত্ব দিবে এবং কি তাদের অধীনে সেখানে একটা নেতা বানাবে, সেই নেতা ইরানের দায়িত্ব পালন করবে। এরকম একটা চিন্তা ভাবনা এবং এমন একটা প্ল্যান করেছিল। এবং ডোনাল্ড ট্রাম্প একটা প্ল্যান, কয়েকদিন আগেও একটা প্ল্যানের কথা বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। তার আই হ্যাভ এ প্ল্যান মানে ইরানের নেতৃত্ব দেওয়া এবং তার অধীনে ইরানের নেতৃত্ব তৈরি করা। কিন্তু আসলে কি তিনি পারবেন? তার যে প্ল্যান ছিল সেটা আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যেই প্ল্যানগুলো করেছিল প্রতিটা প্ল্যানই তিনি ব্যর্থ হয়ে গেছেন এবং প্রতিটা কাজেই তিনি ব্যর্থ। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেই চিন্তা ভাবনা করেছিল 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ চলবে এবং 1 সপ্তাহের মধ্যেই তারা বিজয় অর্জন করবে এবং ইরানের সেই সক্ষমতা নাই যে দীর্ঘমেয়াদী যুদ্ধ করে যাবে। এসব পরিকল্পনা তিনি ব্যর্থ। এবং ইরান যেখানে সব বলে দিয়েছে যে তারা 6 মাসের মতো সক্ষমতা রয়েছে, তারা যুদ্ধ চালাতে পারবে, তাদের এই সক্ষমতা থেকে ব্যর্থ নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তারা যেই পরিকল্পনাগুলো করেছিল এই যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পরিকল্পনায় ব্যর্থ। তারা যেটি চেয়েছিল যে নেতৃত্ব শূন্য, কিন্তু ইরানের এখন আবার নতুন সর্বোচ্চ নেতা হয়েছে মোস্তফা আল খামেনি, এবং এরপরেও যদি তাকেও মারা হয় তারপরেও ইরানের নেতৃত্বকে সংকট নেই এবং ইরানের হাজার হাজার নেতা তৈরি আছে যারা ইরানের নেতৃত্ব দিতে সক্ষমতা রয়েছে এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের সক্রিয় ভূমিকা রয়েছে। কিন্তু এদের কাছে বারবারই হেরে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেখানে রণতরী একটা জাহাজ, যেই যুদ্ধে জাহাজ যে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই রণতরী জাহাজ ইরানে পৌঁছার আগেই আরব আমিরাতের মধ্যেই সেটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এবং তিনি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেই দেশগুলোতে 50,000-এরও বেশি সেনাবাহিনী পাঠিয়েছে, যে সেনাবাহিনীরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম। এত সেনাবাহিনী এবং স্থল নৌবিমানী বিভিন্নভাবে তারা বাহিনী পাঠিয়েও প্রতিটা জায়গায় ব্যর্থ। এবং নেতানিয়াহু যেটা ভেবেছিল, তিনিও যেই চিন্তাভাবনা করেছিল, তিনিও প্রতিটা কাজে ব্যর্থ হচ্ছেন। কারণ ইরানের মিসাইল, ইরানের শাহেদ ড্রোন একের পর এক এই বিশেষ করে ইসরায়েলের দিকে যাচ্ছে। এবং ইসরায়েলে একটা কথাই বলা হয় যে বৃষ্টির মতো একটা সমস্যা দেখা দিয়েছে, প্রায় বৃষ্টির মতো মিসাইল পড়ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিমানবন্দর থেকে শুরু করে তেল আবিবে, তারপরে আরও কয়েকটি জায়গায় ইরানের ভয়ঙ্কর হামলা করেছে। ইরান ভয়ঙ্কর হামলা করে তাদেরকে এগুলো গুটিয়ে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো, প্রতিটা ঘাঁটি দেখে দেখে একের পর এক হামলা চালিয়েছে ইরান। এবং ইরান সেই মার্কিন ঘাঁটি, মার্কিন রাষ্ট্রদূত, ইসরায়েল রাষ্ট্রদূত এবং কি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিক্ষেপ করেছে বিভিন্ন কিছু দিয়ে, বোমা, তারপর তরুণ প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো, সে একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের উপর নিক্ষেপ করেছে। কিন্তু এরপরেই ব্যর্থ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আবারও নতুন একটা প্রতিশ্রুতি দিয়েছে, আবারও সেনাবাহিনী পাঠাতে চাচ্ছে, আবারও স্থল সেনাবাহিনী পাঠিয়ে হরমুজ প্রণালী দখল করতে চাচ্ছে। এরকম মুখে নানা ধরনের বড় বড় কথা বলে কিন্তু প্রতিটা কথাই, প্রতিটা কাজেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানকে তারা যেটা করতে চেয়েছিল তার বিপরীতে এখন তাদের ওখানেই ওই অবস্থা হয়েছে। তারা ভাবছে যে ইরানকে নেতৃত্ব শূন্য, ইরানের অর্থ সংকট, কিন্তু সেই নেতৃত্ব শূন্য অর্থ সংকট আমরা দেখতে পাচ্ছি সেটা তাদের ভিতরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের ভিতরে যে অর্থ সংকট দেখা দিয়েছে এবং
ডোনাল্ড ট্রাম্প যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটি বোঝা যাচ্ছে যে তাদের অবস্থা কিন্তু এখন ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে, যেখানে ইরানকে করতে গিয়ে নিজেই এখন বিপদে পড়ছেন। আসলে অতি অহংকার পতনের মূল, মানে বেশি অহংকার করলে পতন হবে, এটা কিন্তু অনিবার্য। আমরা জানি যে অতি লোভে তাঁতি নষ্ট। যখন আপনি বেশি লোভ করে ওই দেশকে দখল করার জন্য সব কিছুই আপনি কুড়িয়ে নেবেন, বিশেষ করে তেলের খনি, সব কিছু যখন চিন্তা ভাবনা করে যখন প্ল্যান করেছিল, তার প্রতিটা প্ল্যান ব্যর্থ হয়ে এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ইরানের কাছে যে হেরে যাচ্ছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইরানের যে সক্ষমতা, ইরানের যে তরুণ প্রজন্মের যেই ক্ষেপণাস্ত্রগুলা, তাদের একের পর এক যে মিসাইল ঘাঁটি, মাটির নিচে এবং পানির নিচে যে মিসাইল ঘাঁটিগুলা, হাজার হাজার যেখানে মিসাইল রয়েছে, এবং তাদের সেই সক্ষমতা, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে, তাদের অর্থনীতির কোনো সমস্যা হবে না এবং তাদের নেতৃত্ব শূন্য কোনো সমস্যা হবে না, তাদের কোনো সমস্যাই দেখা দিবে না। অলরেডি তাদের যদিও কোনো সমস্যা থাকে, সেটা চীন, রাশিয়া অলরেডি সহযোগিতা দেওয়া শুরু করেছে। আমরা দেখতে পেলাম চীন কয়েকদিন আগে যেই অনেক কোটি কোটি ডলার তাদেরকে সহযোগিতা দিচ্ছে, অস্ত্রপাতি বানানোর জন্য সহযোগিতা করছে, প্রকাশ্যে ইরানকে সহযোগিতা করছে, এবং ইরান তাদের যে বন্ধু রাষ্ট্র সেটাই কিন্তু পরিচয় দিচ্ছে যে বন্ধুর বিপদে বন্ধু থাকছে। এটা কিন্তু প্রমাণ দেখিয়ে দিচ্ছে চীন। দেখেন, এখন প্রতিটা কাজকর্মে যেতগুলো কাজকর্মে করেছে, প্রতিটা কাজেই ব্যর্থ হয়েছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। আমরা আরেকটু জানার চেষ্টা করব যে আসলেই ইরানের নেতৃত্ব শূন্য করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যেই প্ল্যান, সেই প্ল্যানটি একটু যুগান্তর পত্রিকা থেকে আমরা একটু শোনার চেষ্টা করব। দেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মিত্র দেশগুলো পাচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা যাচ্ছে না, বাড়ছে তেল গ্যাসের দাম, ইরান পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে হুমকিতে যুক্তরাষ্ট্রের স্থাপনা নাগরিকেরা। যুদ্ধের তৃতীয় সপ্তাহ এসে এই পরিস্থিতিতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করে আরও মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরপর 2 রাতে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অন্তত 3 জন নেতৃবৃন্দ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরে তেহরানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু এই যে একের পর এক নেতৃত্ব শূন্য করার জন্য তাদের যে চিন্তাভাবনা, তাদের যে প্ল্যান, কিন্তু কি প্ল্যান করে কী লাভ, কী হচ্ছে, সব কিছুই তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা মনে করি এই যুদ্ধে যেই ইরানকে নেতৃত্ব শূন্য করতে পারবে না এবং ইরান যে যুদ্ধের বিজয় অর্জন করবে, এটা কিন্তু সুনিশ্চিত এবং অনিবার্য। অবশ্যই আপনাদের মতামত যদি থাকে কমেন্ট করে বলে যাবেন যে